মনে হয় সবকিছু পরিষ্কার না হওয়া পর্যন্ত শুরু করা যাবে না। মনে হয় আরও প্রস্তুতি দরকার, আরও তথ্য দরকার, আরও সময় দরকার। অথচ বাস্তবতা হল, সময় যত যায় ভয় আর দ্বিধা তত বাড়তে থাকে, যেন এক অদৃশ্য দেওয়াল তোমাকে আটকে রাখছে। একজন লেখকের কথা ভাবো। সে চায় একটি বই লিখতে। তার মাথায় প্লট ঘুরছে, চরিত্র ঘুরছে, প্রতিদিনই নতুন আইডিয়া আসছে। সে খাতা কেনে, কলম কেনে, কম্পিউটার সাজিয়ে রাখে, কিন্তু লিখতে বসে না। দিন যায়, মাস যায়, এমনকি বছরও চলে যায়, তবুও সেই বই শুরু হয় না। কারণ সে ভেবেই যাচ্ছে, কিন্তু কাজ শুরু করছে না। অথচ যদি প্রতিদিন মাত্র একটি করে পৃষ্ঠা লিখত, 1 বছরেই 300 পৃষ্ঠা জমে যেত, আর সেই স্বপ্নের বই একদিন প্রকাশিত হতো। এই কথাটা অরুণের ভেতরে এক ঝাঁকুনি দিল। সে পরের দিনই একটি ছোট অনলাইন পেজ খুলল। নিখুঁত লোগো বানায়নি, দারুণ কোনো ওয়েবসাইট বানায়নি, কেবল পণ্যের ছবি তুলে আপলোড করল। প্রথম সপ্তাহে মাত্র 2টি জিনিস বিক্রি হলো, কিন্তু সেই 2টি বিক্রি তাকে নতুন এক জগতে নিয়ে গেল। সে শিখল কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে ছবি তুললে মানুষ আগ্রহী হয়, কোন দামে বিক্রি করলে লাভ হয়। আস্তে আস্তে তার ব্যবসা বড় হতে শুরু করল। তখন সে বুঝল, এতদিন যে ভয়, সন্দেহ আর পরিকল্পনায় আটকে ছিল, সেগুলো আসলে অকারণ ছিল। কারণ শিক্ষা তো কাজের ভেতরেই আসে। এই বইয়ের আসল শিক্ষা এখানেই। তুমি যত ভাববে ততই আটকে যাবে, তুমি যত কাজ করবে ততই মুক্ত হবে। চিন্তা সীমাহীন, ভয় সীমাহীন, কিন্তু কাজের ক্ষমতা সীমাহীন শক্তি তৈরি করে। তাহলে তুমি এখন কি করবে? বসে বসে আরও পরিকল্পনা করবে, নাকি আজই একটি ছোট পদক্ষেপ নেবে? মনে রেখো, কাল নয়, আগামী বছর নয়, শুরু করার সেরা সময় হলো এখনই।
ছোট থেকে শুরু করো, সামান্য কিছু করো। একটা ফোন দাও, একটা পৃষ্ঠা লেখো, একটা দরজা খোলো, একটা চেষ্টা করো। কারণ সেই একটিমাত্র পদক্ষেপই তোমাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। শেষমেশ মনে রেখো, অতিরিক্ত চিন্তা তোমাকে বন্দী করে রাখে, আর কাজ তোমাকে মুক্ত করে। তোমার জীবনের প্রতিটি স্বপ্ন, প্রতিটি সাফল্য, প্রতিটি সম্ভাবনা লুকিয়ে আছে সেই প্রথম পদক্ষেপের ভেতরে। তাই দাঁড়িয়ে থেকো না, ঝাঁপিয়ে পড়ো, কাজ করো, কারণ কাজই হলো মুক্তি। অরুণের গল্প শেষ হলো না সেখানেই। সে যখন প্রথম পদক্ষেপ নিল, তখন আমরা প্রায়শই ভাবি সফল মানুষের বিশেষ কোনো ক্ষমতা আছে, কিন্তু বাস্তবতা হলো তারা শুধু কাজ করেছে, বারবার করেছে, ব্যর্থ হয়েছে, আবার চেষ্টা করেছে। তাদের গোপন শক্তি চিন্তায় নয়, কাজে। অরুণ যখন কয়েক মাস ধরে কাজ করে যাচ্ছিল, তখন সে বুঝতে পারল কাজ করতে করতে তার ভয় দূর হয়ে গেছে, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে গেছে, এমনকি ভুল করলেও সে হাসতে পারছে। কারণ সে জানে ভুল মানেই শিক্ষা, আর শিক্ষা মানেই অগ্রগতি। সে একদিন নিজের পুরনো ডায়েরি খুলে দেখল, সেখানে লেখা, একদিন ব্যবসা শুরু করব। সেই লেখা দেখে তার চোখ ভিজে গেল, কারণ সে জানত যদি শুধু চিন্তা করতে করতে বসে থাকত, তাহলে আজও সেই ডায়েরির পৃষ্ঠা শুধু কথায় ভরা থাকত, কোনো কাজে নয়। এখানেই লুকিয়ে আছে আমাদের সবার জন্য শিক্ষা। তুমি যতই পরিকল্পনা করো না কেন, যতই ভেবে চিন্তে পথ সাজাও না কেন, যতক্ষণ কাজ করছো না, ততক্ষণ কিছুই বদলাবে না। পরিবর্তন শুরু হয় কাজের মাধ্যমে। তাহলে এখন প্রশ্ন হলো, তুমি কি করবে? তুমি কি এখনই প্রথম পদক্ষেপ নেবে? তুমি কি আজই সেই কাজটা শুরু করবে যেটা এতদিন শুধু ভেবেছ? মনে রেখো, শুরুটা হয়তো ছোট হবে, হয়তো তুচ্ছ মনে হবে, কিন্তু সেই ছোট শুরুই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। পিটার হলেন্স আমাদের মনে করিয়ে দেন, থিঙ্ক লেস, ডু মোর। কম ভাবো, বেশি করো, কারণ কাজের মধ্যেই লুকিয়ে আছে স্বপ্ন পূরণের আসল পথ।